উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না রে আয়েশা, কারণ আমি উম্মতের বড় পাগল হয়ে আছি। মেরাজের রাতে আমার উম্মতের আমি ভুলি নাই, হাসরের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আজ কোরআন হাদিস দিয়া পায় ধরে ধরে উলামায়ে কেরাম বয়ান করেন, আল্লাহওয়ালারা বয়ান করেন। দুই তিনজনে করলে বোঝা যায় মনে হয় যেন মিথ্যা বলেন। ও আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগাই একটা সেকেন্ড চিন্তা করিও, ঘুমের ঘরে লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম তো মিথ্যাবাদী হতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তো মিথ্যা কথা বলতে পারেন না, কোটি কোটি উলামায়ে আহলে হক মিথ্যা বলতে পারেন না। আজও পর্যন্ত কোরআন ১৫০০ বছরের উপরে হয়ে গেল, কত বেঈমানরা ভুল বের করার অপচেষ্টা করলো, আজও পর্যন্ত ভুল বের করতে পারলো না। এটা এমন একটা কোরআন যার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ওই কোরআন এমন সত্য যেই কোরআনে জাহান্নামের বয়ান আছে, জান্নাতের বয়ান আছে। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করে বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, আর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, এটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ও নবীর উম্মতের দল, আমরা তো নামাজ পড়ি, আসলে নামাজটা মানুষকে দেখানোর জন্য, নামাজ তো নামাজের মতোই পড়ি না। আমাদের আমল আখলাক শুধু মানুষের দেখানোর জন্য। কিন্তু যাদের আমল আমাদের জন্য আদর্শ, যাদেরকে আল্লাহ উম্মতের আদর্শ বানায় দিলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম উম্মতের আদর্শ। আবু বকর, ওমর, ওসমান, আলী, নবী বলেন আবু বকরের আমলের পাল্লা এতটা ভারী হবে, সারা দুনিয়ার মানুষের পাল্লা আমল এক পাল্লায় দিল, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এত দামি আবু বকর, সেই আবু বকর জাহান্নামের ভয়, হাসরের ময়দানের কথা স্মরণ করে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করেন। নবী বলেন, আবু বকর আপনি কান্না করেন কেন? যে আবু বকর এত দামি, সারা দুনিয়ার মানুষের নেক আমলের থেকে আবু বকরের নেকের পাল্লা ভারী। ও আবু বকর, একটা বকরির বাচ্চা হাতের মধ্যে নিয়ে বলে, রে বকরির বাচ্চা, তোর কপাল বড় ভালো, কারণ তোরে বড় হইলে মানুষ জবাই করে খাবে, তোর মরণ নাই, জাহান্নাম নাই, জান্নাত নাই। আর আমি বাবু আবু বকরের ভয়, কিয়ামতের ময়দানে যেদিন হাজির হব, কেউ আপন থাকবে না, সূর্য মাথার উপরে, পেছনে জাহান্নাম। আল্লাহ পাকের সামান্য সামনে, আল্লাহ পাকের কাহারিয়াত নামের সাইনবোর্ডের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ওই সময় আল্লাহ যদি বলে, আবু বকর এত নেয়ামত আমি দান করলাম, আমার এই নেয়ামতের শুকর আদায়ার্থে কি করেছো? ও আল্লাহ, নামাজ পড়েছি, রোজা রাখেছি, পর্দা করছি, হালাল খেয়েছি রে আল্লাহ। আল্লাহ যদি বলে, আবু বকর তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই, ওই সময় আল্লাহ অর্ডার করবে, রে জাহান্নামের ফিরিস্তা, এই বান্দার হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে, এই ভয়, আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি। ও আল্লাহর গোলাম, এখনো সময় আছে তওবা করার। আল্লাহ বলেন, এখনো যদি পারো হাসরের ময়দানে দাঁড়ানোর ভয়ে যদি তওবা করে গুনাহ থেকে নিজেরে বাঁচাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আজকে চোখের সামনে কোরআনওয়ালাদের এত সম্মান, দুশ্মনের মাঝেও তো আমরা কেন পেছনে আছি? আমি বলছি না তোমরা সবাই আমাদের মতো হুজুর হইয়া যাও, না না, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, ও বান্দা ইসলাম নিষেধ করে না, কিন্তু নবীর তরিকা মতে 5 বেলার নামাজ পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো। বলবেন এটা কেমন করে সম্ভব? একটু নজর করে দেখেন, আল্লাহ চক্ষু দিছে, আকল দিছে, একটু চিন্তা করে নজর দেন। স্কুল কলেজে পড়ুয়া কত ছাত্র, কত ছাত্রী নামাজি আছে না নাই? আপনার মতো যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজি দাড়িওয়ালার অভাব নাই। আপনার আকলকে, বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না?
আপনার আমার মতো যুবক শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। আপনি কেন পারবেন না রে গোলাম? এখনো সময় আছে তওবা করার। আল্লাহর কাছে তওবা করেন। আমরা এখন রাতের বেলা বসে আছি, বৃষ্টি হলো সারাটা দিন, এরপরও কেন যেন গরম লাগে, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। অথচ সূর্যটা দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। কিন্তু হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, আজ একটা মশার কামড় সইতে পারি না। কবরে দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে একটু তওবা করে নাও, অন্তরকে বুঝাও রে মান। আমার মতো মানুষ যদি চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, দাড়ি রাখে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে আজকে তওবা করে নাও, হে আল্লাহ, আমি গুনাহ নিয়ে ময়দানে আসছি, আর গুনাহ নিয়ে বাড়িতে যাব না। শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আলেম ওলামাদের বিরোধিতা করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি। আজকে তওবার নিয়ত করে ফেললাম, হে মালিক, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মতে চলবো। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, ई जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहां जिसकी तजल्ली से उजाला। জামিয়া নুরিয়া ইসলামিয়া কোনাবাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল 12 সেপ্টেম্বর 2022 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ কামরুল আহসান সরকার রাসেল, অন্যান্য অতিথিবৃন্দ, আজকের এই সুন্দর বেহেশতের বাগানে আপনারা এতক্ষণ কোরআন সুন্নাহ ভিত্তিক যে আলোচনা শুনেছেন, আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক হাজারো লাখো আলেমের উস্তাদ শেখুল হাদিস পীরে কামেল আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, এবং আমার কলিজার মহাব্বতের মুরব্বী
নও মুসলিম মাওলানা শামসুল হক যশোরী সাহেব দামাত বারাকাতুহুম, আরো অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে ধৈর্য ও তৌফিক দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহের থেকে বাঁচাইয়া রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অতঃপর তাদের জন্য আমি আল্লাহ পাক শান্তির ঠিকানা নির্ধারণ করে রেখেছি, জান্নাতুল মাওয়া। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে প্রত্যেককেই দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ রসুলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, কে কি পরিমাণ কার উপরে কতটুকু দায়িত্বশীল? নবীজি বললেন, যার অধীনে যারা থাকে অধীনস্থদের জন্য ওই কর্তা, ওই মালিক, ওই গার্ডিয়ান দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীনে থাকে, মা বাবা সন্তানের দায়িত্বশীল। দায়িত্বে অবহেলা করলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে মা বাবার। স্ত্রী স্বামীর অধীনে, অতএব স্বামী স্ত্রীর দায়িত্বশীল। অবহেলা করলে দায়িত্বের জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সমস্ত ছাত্র ওস্তাদদের অধীনে, সমস্ত ওস্তাদ ছাত্রের দায়িত্বশীল। দায়িত্বে কম বেশি করলে, উল্টাপাল্টা করলে, খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একজন মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল। ওয়ার্ডের মানুষের দায়িত্বে পালন অবহেলা করলে, আমানতের খেয়ানত করলে আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। একজন চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল। ইউনিয়নবাসীর যত আমানত চেয়ারম্যান যদি তা আদায়ে ব্যর্থ হয়, আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন এমপি তার আসনের দায়িত্বশীল। দায়িত্বে পালনে অবহেলা করলে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। দেশের সরকার বাহাদুর গোটা দেশ ও জাতির দায়িত্বশীল। দেশবাসীর সুখ দুঃখে দায়িত্ব অবহেলা করলে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। গোটা উম্মতের উলামায়ে আহলে হক দায়িত্বশীল। উম্মতের দায়িত্ব পালনে অবহেলা করলে, খেয়ানত করলে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।
কি বুঝলাম এতক্ষণ? কে কার উপরে দায়িত্বশীল? অতএব মা বাবা সন্তান নিয়ে 24 ঘন্টা ফিকিরে থাকবে, ভাবনার সাগরে থাকবে, যেন দায়িত্বে অবহেলা না হয়। সমস্ত শিক্ষক বৃন্দ ছাত্র নিয়ে ভাবতে থাকবে, দায়িত্বে অবহেলা যেন না হয়। স্বামী বেচারা স্ত্রী নিয়ে ভাবতে থাকবে, দায়িত্ব পালনে অবহেলা যেন না হয়। মেম্বার সাহেব ওয়ার্ড নিয়ে ফিকিরে থাকবে, যেন ওয়ার্ডের দায়িত্ব পালনে অবহেলা না হয়। চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্ব পালনে সতর্ক অবলম্বন করবে, আমানতের খেয়ানত যেন না হয়। এমপি মহোদয় তার আসন নিয়ে ভাবতে থাকবেন, ফিকিরে থাকবেন, দায়িত্ব পালনে যেন অবহেলা না হয়। সরকার গোটা দেশ এবং জাতি নিয়ে ফিকির করবেন, দেশের যেন ক্ষতি না হয়, জাতির যেন কোনো অকল্যাণকর কাজ না হয়। উলামায়ে আহলে হক উম্মত নিয়ে ফিকির করবেন, উম্মতের যেন কোনো দিক থেকে অকল্যাণ কোনো দিক না আসে, আমানতের খেয়ানত না হয়। কিন্তু সব আজকে অশান্তির বেড়াজাল কেন? কেউ কম বুঝে, কম বুঝনেওয়ালারা বেশি বুঝে। যেই মা বাবা সন্তান নিয়ে ভাববে, ওই মা বাবা সন্তান নিয়ে ফিকির করে না, আর একজন আর সন্তানের ঠ্যাং নিয়ে টানাটানি করে। অমুকের ছেলে খারাপ, অমুকের মেয়ে খারাপ, নিজের ছেলে মেয়ের কোনো খবর নাই। আবার কিছু অতি চালাক মানুষ আছে, নিজের চিন্তা নাই, স্ত্রীর চিন্তা নাই, মা বাবার চিন্তা নাই, উম্মত নিয়ে ভাবতে থাকে, উম্মতের কি উপায় হবে, নিজের ছেলে মেয়ের কি উপায় হবে, এ নিয়ে কোনো ফিকির নেই। উম্মত নিয়ে ফিকির করবে কারা? এতক্ষণ আলোচনায় বলছি না, উম্মত নিয়ে ফিকির করবে উলামায়ে আহলে হক। মা বাবার ফিকির কি? নিজের সন্তান। সরকারের ফিকির কি? দেশ এবং জাতি। ওলামায়ে কেরামের ফিকির কি? গোটা উম্মত। কিছু মানুষ নিজের সন্তান পরিবারের ফিকির না করে উম্মত নিয়ে ফিকির করে, নিজেরটাও হারায়, উম্মতেরটাও হারায়, কোনো দিক ঠিক করতে পারে না। আর একজন সাহাবী দাঁড়ালেন, নবীজি বুঝলাম যার অধীনে যারা থাকে অধীনস্থদের জন্য সে দায়িত্বশীল। আমার অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি কিসের দায়িত্বশীল? নবীজি বললেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা। আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল, আপনি আপনার নফসের দায়িত্বশীল। একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ, আর একটা হলো ভেতরে কাজ করে নফস। যেই নফসের তাড়নার থেকে আমরা পরিত্রাণ পাওয়া বড় কঠিন বিষয়। অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করার দায়িত্ব আমার, নফসকে কন্ট্রোল করার দায়িত্ব আমার। কিন্তু বিষয় হলো আমি পারি না কেন? আমি দুর্বল। আমার সৃষ্টিটাও দুর্বল, আমার চলাফেরা, খানাদানা, মেধা সব দুর্বল। যেই জমিনে বিচরণ করতেছি সেই জমিনের পরিবেশটাও দুর্বল। চোখ খুললেই শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ। আর এখন চোখ খোলা লাগবে না। সারা জগতের মাথাওয়ালারা মানুষের ঈমান আমলকে বিধ্বস্ত করার জন্য গুনাহের ফ্যাক্টরি পকেটে ঢুকায় দিয়েছে। এখন আর সিনেমা হলে যাওয়া লাগবে না। মন চাইলে চেইন খুলো আর পকেট থেকে বের করে মোবাইল খুলো,
অটোমেটিক গুনাহ হবে। আর মানুষ এখন পাগল, কার আগে কে গুনাহ করে জাহান্নামে যাবে সেই প্রতিযোগিতায় পাগল। তাহলে দুনিয়ার পরিবেশ নাপাক, দুর্বল, আমার সৃষ্টিটাও দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন এ ইনসান, তোমাদের আমি আল্লাহ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। তোমরা কেমন দুর্বল? খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার ক্ষেত্রেও দুর্বল, মেধার বেলায় তোমরা দুর্বল, দুনিয়ার লাইনেও তোমরা দুর্বল, আখিরাতের বেলায় তোমরা বড় দুর্বল। অন্যান্য প্রাণীরা যেই পরিমাণ খেতে পারে তার 100 ভাগের 1 ভাগও আমরা খেতে পারি না। পারি? ঢাকা চিড়িয়াখানা লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। আসেনি আপনাদের এলাকায় এমন কোন খাদক দৈনিক 17 কেজি মারবে? না পারলেও ধাক্কা ধাক্কি কম করে না। ডাক্তার বলছে মিষ্টি খাওয়া হারাম, হে সবে বরাতে জিলাপি খাইতে গেছে মসজিদে, আর হ্যাঁ গিয়া কিলাকিলি স্টার্ট করছে প্যাকেট 2টা নেওয়ার লেগে। এমন কিলাকিলি শুরু হয়ে গেছে, শেষ সময় মাইর খাইয়া জেলাফিও গেল। আর মসজিদ থেকে বের হয় আর তওবা করে, খোদায় যেন এই মসজিদে আর না আনে। ওদিকে ডাক্তার বলছে মিষ্টি খাওয়া হারাম। জুমার নামাজের সালামের পরে আর সুন্নত নাই, দৌড়। এক বক্তায় ফতুয়া দিছে জুমার আগে সুন্নত নাই, আর হে সুন্নত পরেরটা পড়ে না। সালাম ফিরানো মাত্র দৌড়, বাসায় গিয়ে দেয় আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম। বাঙালি না, কোন জুমার সুন্নত পড়ে না। হঠাৎ করে একদিন হাজী সাহেবের দেখা যাইতেছে মেহরাবের পাশে আজকে সুন্নত 3 জুমারটা কাজা করতেছে। বিষয় কি? মেহরাবের পাশে জেলাফির বস্তা, নাম দিছে তবারক। গাঞ্জাখোর খাইলেও মোবারক হয়ে যাব। এই অবস্থা আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আমরা দুনিয়ার লাইনে সৃষ্টির ক্ষেত্রে দুর্বল, খানার ক্ষেত্রে দুর্বল, চলার ক্ষেত্রে দুর্বল। মানুষের হাতে বানানো জিনিসের কাছেও মানুষ দুর্বল। আল্লাহ পাকের বানানো ক্ষুদ্রতম একটা মখলুক পিপিলিকার কাছে আমরা বড় দুর্বল। একটা পিপিলিকায় যদি কানের ভিতরে দিয়ে ঘুমের মধ্যে মোটামুটি বিশ্রাম নেয়, ভিতরে গিয়া কেমন বিশ্রাম আপনার হবে টের পাইছেননি? এসি মশারি দিয়া মশা ঢুকিয়া গেল, কিন্তু কানের বড় ছিদ্র দিয়া মশা ঢুকে না। আমরা মশার কাছেও বড় দুর্বল, একটা দুধের গাভীর কাছেও আমরা দুর্বল। কিন্তু আল্লাহ সব মাখলুকতের বলছেন খবরদার, আমার বান্দা বড় দামি, বেয়াদবি করবি না। শক্তিশালীরা আমার বান্দার সামনে শক্তির প্রদর্শন করবি না। যে কারণে গরুটায় 20 কেজি দুধ দেয়, বাচ্চাটারে দেও না, সব টেনে টেনে তুমি ঘরে নিয়ে যাও। গরুটা একদিন রাগ করে নাই। যদি একদিন রাগ করে খালি লেজ দিয়ে একটা বাড়ি মারত, আর ঠ্যাং দিয়ে যদি একটা পিছনে ব্যায়াম করত, কোন বনি আদমের ক্ষমতা ছিল না দুধ নিবে। আমরা কি পরিমাণ দুর্বল মানুষ, কিন্তু মর্যাদা দুর্বল না। সারা পৃথিবীর মাখলুকতের মধ্যে মানুষের মর্যাদা সর্বোচ্চ, শ্রেষ্ঠ মর্যাদা। আমরা দুর্বল, দুনিয়ার মেধার দিক থেকেও দুর্বল।
একেবারে MBBS FRCS FCPS সার্টিফিকেট নিয়ে চেম্বার খুলে কোনাবাড়ির রাস্তায় বসে গেল ডাক্তার। কেমন দুর্বল! একজনের নাক কান গলা লয়া বইছে, এরে গিয়ে কয় স্যার আমার পেট ব্যথা, কয় না আমি পারুম না, আমি দুর্বল। তুমি মেডিসিনওয়ালা ডাক্তারের কাছে যাও, যে মেডিসিন বিশেষজ্ঞ। মেডিসিনের ডাক্তারের কাছে যদি বলি নাক কান গলা ঠিক করেন, বলে অসম্ভব, এই রাস্তায় আমি অভিজ্ঞ নয়। তাহলে এক ডাক্তার আর এক ডাক্তারের তুলনায় দুর্বলতা আছে না নাই? আমরা হুজুরেরা কি, আমাকে যদি বলে হাফিজ ভাই 1.5 ঘন্টা বয়ান করলা, আধা ঘন্টা ফতুয়া দাও, বলবো মুফতি সাহেবের কাছে যাও। মুফতি সাহেব, হাফিজ সাহেব 1.5 ঘন্টা বয়ান করছে, আপনার 2 ঘন্টা কয়টা? হাফিজের কাম আমি পারবো না, তুমি তার কাছে যাও। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যারা পড়তে পারেন তাদের কাছে দুর্বল। যারা শুধু কোরআন পড়তে জানে, তরজমা জানে না, তরজমা জাননেওয়ালার কাছে বান্দা দুর্বল। এক বান্দা তরজমা জানে, ব্যাখ্যা জানে না, যারা ব্যাখ্যা জানে, তাফসীর জানে, তার কাছে বান্দা দুর্বল। এইভাবে আল্লাহ দুর্বলতা দিয়া মানুষকে ব্যালেন্স করে দিলেন। আল্লাহ একদিক দিয়ে দুর্বল বানাইয়া বলে অহংকারী করবি না, অপর দিক দিয়ে আবার গুণ একটা দিয়া রাখছেন, যেন সম্মান নিচে না যায়, দুনিয়াতে যেন সম্মানের সাথে চলতে পারো। একদিকে একটা গুণ দিলাম, অপর দিকে আবার দুর্বলতা দিয়া তোর জিন্দেগিকে ব্যালেন্স করে দিলাম। এই ব্যালেন্স যদি ঠিক করে চলতে চাও, তাহলে 2 জিনিস কন্ট্রোল কর। নিজের অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল কর, গুনাহ থেকে বাঁচাও, নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচাও। আর এই 2 জিনিস যদি বাঁচাইতে চাও, একা একা পারবা না, কারণ তোমার জন্ম দুর্বল, মেধা দুর্বল, দুনিয়ার লাইনেও তুমি দুর্বল, আখিরাতের লাইনেও দুর্বল। দুনিয়ার পরিবেশটা নাপাক, আবার পেছনে তোমার 3 দল শয়তান তোমারে পেছনে টানে জাহান্নামে নিবে। জিন শয়তান, মানুষ শয়তান, আর ভেতরে হলো নফস শয়তান। এতগুলো দুর্বলতার মধ্যে তুমি নিজেরে কন্ট্রোল করা আর তোমার নফসকে কন্ট্রোল করা একা পারবা না। কি দরকার? তোমার একজন সহযোগী দরকার। 1 নাম্বার, আমি আল্লাহ রহমতের দরজা খুলে সহযোগিতা করব, আর বাহ্যিক দৃষ্টিতে তোমার দুনিয়াতে সহযোগী দরকার। ওই সহযোগী দুনিয়ার কোন ডাক্তার, MBBS ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার না। মরণ পর্যন্ত তোমার নফসকে কন্ট্রোল করার একজন দায়িত্বশীলার সহযোগী তোমার আপন বন্ধু বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত ওই বন্ধু দল থাকবে, তাদের নাম হবে উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। এখন যারা বলে আমাকে কোনো আলেম টালেম লাগে না, মুরব্বী লাগে না, আমি বলি মুরব্বী ঠিক রাখিয়াও নিজের ঈমান আমল ঠিক রাখা যায় না। যারা মুরব্বী মানে না, উপায় কি? আবার একদল বলে মা বাবা বড় পীর, আবার পীর ধরব কেন? কত পণ্ডিত সমাজে, অভাব নাই। এরা মনে করে টুপিওয়ালাদের মধ্যে কিচ্ছু নাই, এরা বোকা, এরা কিচ্ছু বুঝে না। ওই লোকটা যদি বলে মা বাবা বড় পীর হয়, তাহলে আপনি যদি সন্তানের বড় পীর দাবি করেন যে হ্যাঁ আমি বড় পীর, তো সন্তানকে স্কুল কলেজে কেন পড়ান? আপনি সন্তানকে পড়াইয়া মানুষ বানাইতে পারেন না? নিজের সন্তানকে কন্ট্রোল করতে পারেন না, তাহলে অন্য মানুষকে কন্ট্রোল কিভাবে করবেন? সেখানে হুজুরের কাছে তাবিজের জন্য দৌড়ায়। সন্তান মা বাবার কথা শুনে না, হুজুর কি করা যায়, পানি ভরা দেন। আপনি মা বাবা সন্তানের বড় দায়িত্বশীল, আপনি সন্তানকে কন্ট্রোল করতে পারেন না, সেখানে একজনের কাছে পাঠিয়ে দিলেন, যাও শিক্ষকের কাছে গিয়ে লেখাপড়া শিখো, মানুষ হও। এখানে আর একজনের কাছে গেলেন। আর নিজের নফসকে কন্ট্রোল করার জন্য আল্লাহ মুরব্বী সহযোগী দিয়ে দিলেন দয়া করে। আর আপনি এটাকে
বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া অ্যাবাউট করে চলতেছেন যে আমার কেউরে লাগে না। এই যদি হয় অবস্থা, তো ঈমান আমল নিয়ে বাঁচবেন কি করে, কবরে যাবেন কি করে? আমাদের এই জিনিসগুলো তৈরি করার জন্য, বুঝার জন্য, অন্তরে জায়গা দেওয়ার জন্য একটা মেডিসিন লাগবে। সে মেডিসিনের নাম আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় না থাকার কারণে কোনো বয়ান ভিতরে ঢুকে না। বয়ান শুনিয়েই রাস্তায় গিয়া গীবত শেখায়াত শুরু। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর কোরআন শিখার জন্য 29টা অক্ষর লাগে, আলিফ বা তা সা, শেষ পর্যন্ত ইয়া। এখন কেউ যদি বলে আমি কারো কাছে গিয়া শিখবো না, বাংলায় অক্ষরগুলো লেখা আছে, আলিফ বা তা বাংলায় লেখা আসেনি, আছে না? এবার আমাকে সচেতনতার সাথে জবাব দিবেন, কেউ যদি আলিফ বা তা 29টা অক্ষর নিজে নিজে বাংলা দেইখা মুখস্থ করে নেয়, বলেন তার অক্ষরগুলোর উচ্চারণ বিশুদ্ধ হবে নি? কোনদিন হবে? কিয়ামতের আগে হবে? হবে না। তাহলে 29টা অক্ষরকে শুদ্ধ করার জন্য কোনো না কোনো একজন উস্তাদ ধরতেই, চাই সে একজন মসজিদের মুয়াজ্জিন হোক, ইমাম হোক। 29টা অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, তাহলে কোরআনের তাফসির আর ফতুয়া শিখতে ওস্তাদ লাগবে না, নিজে নিজে শিখবেন। এই চালাকি কে আপনাকে বুঝাইল? আবার এই কোরআন এত দামি একটা কিতাব, যেই কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমার নবীর 4 কাজ ছিল দুনিয়ায়। কয় কাজ? আমার নবী 4 দায়িত্ব পালন করিয়া মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিতেন। 4 দায়িত্ব পালনের মাধ্যমে 1 নাম্বার দায়িত্ব আল্লাহর কোরআনের তেলাওয়াত। তেলাওয়াত বলতে শুধু রিডিং পড়া, তরজমা না। তরজমার জন্য আল্লাহ বলছেন ইউআল্লিমুহুমুল কিতাব। আর কেউ যদি বলে অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরাও ইসলামের ব্যানারওয়ালা বন্ধুর ভেষে ইসলামের দুশ্মন। অথচ দেখেন কোরআন শরীফ কত মজার, পড়লেই অ্যাকশন শুরু। কেমন অ্যাকশন? আমি পড়তেছি, আপনি শুনতেছেন, আপনার ভিতরের মধ্যে আসর শুরু হয়ে গেছে, অ্যাকশন শুরু হয়ে গেছে। আমি শুধু পড়তেছি, আপনি কি শুনতেছেন? এতেই ভিতরে মায়া মোহাব্বত বাড়ে না কমে? সওয়াব আমি বান্দা পড়িয়া যেই সওয়াব পাই, আপনি শুনিয়া সেই সওয়াব পাবেন। পড়লে কত মজা, দিলের মধ্যে মজা আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারাপ লাগে না মজা লাগে? ওরে তুমি মুসলমানের বাচ্চা, তোমার কাছে মজা লাগবে দূরের কথা, একটা হিন্দুকে জিজ্ঞাসা করো, বলে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون পৃথিবীতে আর একটা কবিতা বলেন যেটা পড়লে মজা লাগে আছে এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়াফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো সারাটা দিন যে আবু জাহাল মক্কার অলিতে ঘুরে 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 আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের বিরুদ্ধে কথা কয়, ওই আবু জাহাল রাতের অন্ধকারে মদিনাওয়ালা নবীর ঘরের কিনারায় গিয়া দাঁড়াইয়া আল্লাহর নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনে। চিন্তা করতে পারেন আবু জাহাল, আবার ওদিকে উতবা শাইবা আবু লাহাব, এরাও গোপনে গিয়া মুহাম্মদের তেলাওয়াত শুনে। গোপন নাই, একদিন ওপেন হয়ে গেল। চেয়ারম্যান আবু জাহাল, ব্যাপার কি? মুহাম্মদের এত গালি দাও, আবার কেন কোরআন শুনো? বলে ঠিক আছে, ওয়াদা করলাম আজকে থেকে মুহাম্মদের জবানে তেলাওয়াত শুনবো না। সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, রাতের আধার, আবু জাহাল মনে মনে ভাবলো আজ ওয়াদা করেছে কেউ যাবে না, আমি যাই। আর একজনে চিন্তা করলো আজকে সবাই ওয়াদা করছে কেউ যাবে না, আমি যাই। এইভাবে গিয়া মুহাম্মদের ঘরের চারপাশে দাঁড়াইয়া গোপনে কোরআন শুনে সকালবেলা আবার দেখা। ও চেয়ারম্যান, তুমি আবার কেন আসছো? বলে কারো কাছে বলার উপায় নাই, মুহাম্মদের যত গালি দেই কিন্তু ওর জবানের তেলাওয়াত এত মজা পাই, এত সুন্দর আওয়াজ জমিনের মধ্যে আর কোথাও নাই। আজকে সে কোরআনের আজমত কোথায় গেল? ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। একটা সন্তানরে কোরআন পড়াইতে পারলাম না, সন্তানটারে বিয়া করাইলাম, একটা মাইয়া নিলাম, কোরআন পড়নেওয়ালা কিনা তারও খবর নিলাম না। আল্লাহর কোরআন যেই ঘরে থাকবে, যার জবানে থাকবে, ওই ঘর আল্লাহর ফেরেশতারা পাহারা দিবে। ও বান্দা, কোরআনের একটা অক্ষর বুঝে পড়ো আর না বুঝে পড়ো, পড়া মাত্রই সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। নামাজের মধ্যে বান্দা দাঁড়াইয়া যদি কোরআনের একটা অক্ষর পড়ো, 100 নেক আল্লাহ দান করবেন। ও বান্দা বসিয়েও যদি পড়ো, এক একটা অক্ষরে আল্লাহ পাক 50টা নেকি দান করবেন। এমন সুন্দর কোরআন, কোরআনটা যেমন দামি, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তারাও হলো জমিনের মধ্যে বড় দামি। আমাদের সামান্য অল্প দামের কাপড়ের কোনো দাম নাই, কোরআনের সাথে স্পর্শ হলো, গিলাফ নাম হলো, দাম বেড়ে গেল।
কাঠের চেয়ারটা এত দামি, অথচ ওই পরিমাণ দাম নাই। কোরআনের সাথে যেই কাঠ লেগে রেহাল নাম হলো, দাম বেড়ে গেল। আপনাদের এলাকায় বহু দামি দামি বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম। আমি বান্দার কোনো দাম নাই, আজ আমার এত সম্মান কেন? চেহারার কারণে, টাকার কারণে না, না, একমাত্র কোরআনের কারণে। জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টান সমস্ত বিধর্মীরা কোরআনের দুশমন। কেন দুশমন? ওরা হিংসা সহ্য করতে পারে না। কারণ কোরআন এমন একটা মেডিসিন, যা পড়লেও অ্যাকশন শুরু, শুনলেও অ্যাকশন শুরু। এই আওয়াজটা বন্ধ করা দরকার, মাদ্রাসা বন্ধ করা দরকার। সারা বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়। ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ বন্ধ করে দাও, কারণ বাইরে গিয়া বাড়ি বাড়ি যদি কোরআনের আওয়াজ যায়, ঘরের মধ্যে মহিলারা শুনলে তাদের মধ্যে কোরআনের অ্যাকশন শুরু হয়ে যাবে। মাইকের আওয়াজ কমাইয়া দাও, মাইক বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, ওলামায়ে কেরামের জবানে তালা লাগায় দাও। সমস্ত বিধর্মীরা এই অপকৌশল আর চক্রান্তে লিপ্ত হয়ে আছে। দুঃখ হইল, এদের সাথে আবার একদল মুনাফিকরাও গোপনে তাল মিলায়, বলে আওয়াজ বন্ধ করে দাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, কোরআনের মাইকের আওয়াজ বন্ধ করে দাও। কারণ এই আওয়াজটা যখন যত দূর যায়, ওই ঘরওয়ালাদের মধ্যে একটা অ্যাকশন শুরু হয়। আল্লাহর এক বান্দা নাক টেনে ঘুমায়, হঠাৎ করে এক জায়গায় বয়ান চলতেছে, আল্লাহর বান্দা এমন মধুর আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলো। বান্দার ঘুমের মধ্যে শুনতেছে কোরআনের আওয়াজ, চোখ দুইটা খুলে গেল, এমন কোরআনের চুম্বুকে টান মারলো, বান্দা বিছানা ফালাইয়া দৌড়াইয়া কোরআনের প্যান্ডেলে হাজির। মুনাফিকরাও তাল দিতেছে, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। আপনাদের দুই চোখ দিয়ে তাকাইয়া দেখেন, আজকে এত বেশি বেশি দুশ্মনের মাঝে আমরা যারা টুপিওয়ালা, কোরআনওয়ালা, নবীর আদর্শওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, টুপি পরি, পাগড়ি পরি, আল্লাহওয়ালাদের পেছনে দৌড়াই, হারাম খাই না, বেপর্দায় চলি না, নামাজ সারি না, দাড়ি কাটি না, আল্লাহকে সাক্ষী রাখিয়া দুই চোখ দিয়া তাকাইয়া আপনাদের নজরে বলেন, আপনাদের চোখের সামনে এত বিশাল দুশ্মনের বেড়াজালের পরেও আমরা কোরআনওয়ালারা কি অশান্তিতে আছি নাকি সম্মানে আছি? আর কি দেখাইলে আপনারা বুঝবেন? আপনাদের চোখের সামনে চতুর্মুখী দুশ্মনের মাঝেও যদি কোরআনওয়ালারা এত সম্মান পায়, কিয়ামতের দিন যেদিন ক্ষমতা একক হবে কার, ওই দিন কি পরিমাণ সম্মান হবে কোরআনওয়ালার? قال النبي صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ বলবেন, এই কোরআনওয়ালা এদিকে আয়, দুনিয়াতে কোরআন পড়ছো, আমি আল্লাহ মজা করে শুনছি, কিন্তু আজ আমি ডাইরেক্ট তোর সামনে কোরআন শুনবো, তুই তেলাওয়াত কর। একটা একটা আয়াত পড়বি, অটোমেটিক লিফটের আকারে আমার জান্নাতের বিল্ডিং এ উঠতে থাকবি। তবে একা একা যাবি না, তুই কোরআনের আলেম হইতে গিয়া তুই ঠিক মতো খানা খাইতে পারো নাই, তোর বাবা রিক্সা চালাইয়া তোর বেতনটা দিতে কষ্ট হইতো, তুই লেখাপড়া করতে গিয়া হাফেজে কোরআন হইছো, তোর হাফেজ হওয়ার পেছনে একজনে তোর একটা জামা কিনিয়া দিছে, তুই কোরআনের হাফেজ হওয়ার পেছনে একজনে মশারি কিনিয়া দিছে, তুই মাদ্রাসায় যে পড়ছো মাদ্রাসার জায়গা কিনিয়া দিছে, টাকা পয়সা দিয়েছে, সহযোগিতা করেছে, তোরে ৩-৪ বেলা মানুষ খানা খাওয়াইছে। এই রকম মোহাব্বতের ওয়ালা যারা কোরআনকে মোহাব্বত করিয়া তোরে সহযোগিতা করেছে, এদেরকে বাছাই কর, দেখ এরা জাহান্নামের দরজায় চলে গেল নাকি। এদের মধ্য থেকে 10 জন জাহান্নামীর নাম নিয়ে সুপারিশ কর, আমি আল্লাহ কোরআনের বরকতে তোর সাথে তাদেরকেও জান্নাত দিয়ে দিব।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আজকে দুঃখ, বিএ পাশ করলি রে যুবক, কোরআন পড়বি দূরের কথা, মুসলমান হিসাবে আসসালামু আলাইকুম এই শব্দটা উচ্চারণ করতে পারো না। কেমন সান কপাল লয়ে জমিনে জন্ম নিছ। শুনো, তোমাকে রসুল কি বলে গেছেন? قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له। নবী বলেন, যার মধ্যে লজ্জা নাই তার ঈমান নাই। যার লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের একটা সারমর্ম। আজকে লজ্জা না থাকার কারণে আমরা হাতে ঘড়ি দেই না উস্তাদদের সামনে, এখনো দেই না। যাও দেই, বুঝাবার জন্য বলি। ডান হাতে ঘড়ি দেই বয়ানের টাইম। আমার উস্তাদ শিখাইছেন ডান হাতে কেন ঘড়ি দিবি? বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম হয়েছে, এর আগে ঘড়ি ছিল না। ওই ঘড়িটা ডান হাতে কেন দেই? আমার মুরব্বী যদি হঠাৎ করে বলে, জিজ্ঞাসা করে টাইম কত, বাম হাতটা যেন সামনে না যায়, ডান হাত যেন আমার সামনে যায়। এটা কি ফরজ ওয়াজিব সুন্নাত? না। যতটুকু বিনয়ী হওয়া যায় ততটুকুই আল্লাহ খুশি হবেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা আল্লাহর জন্য মানুষের কাছে বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদা সবার উপরে বাড়ায় দিবেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। व अम्मा मन खाफ मकाम रब्बिह व नहा नफ्स अनिल हवा फाइन्नल जन्नत हियल मावा। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় বান্দা অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার কিয়ামতের ময়দানে আমি সূর্যের গরম লাগার আগে তোমারে জান্নাতে পাঠায় দিব। হাসরের ময়দানে দাঁড়াইয়া আমার দরবারে হিসাব দেওয়াটাকে ভয় কর, কারণ হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে তোমার জানা নাই রে গোলাম। তোমারে আমি এত আদর করে দুর্বল করে বানাইছি, আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। কিয়ামতের ময়দানটা তো ভয়ঙ্কর হবে বান্দা, জানো না? রহমতের নবী একদিন রুমের মধ্যে বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, নবী আমি আয়েশা কোনো ত্রুটি করলাম নাকি, আপনি কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা কোনো ত্রুটি করো নাই, তো কান্না কেন করেন? বলে, হাসরের ময়দানের কঠিন অবস্থার কথা মনে পড়েছে জন্য কান্না করি। কেমন কঠিন হবে? নবী বলেন, আয়েশা জানো না, কিয়ামতের ময়দানে হাসরের মাঠটা থাকবে সমতল, সব মানুষ হবে উলঙ্গ। সূর্যটাকে আল্লাহ অর্ডার করবে, নিচে নেমে আয়। ও সূর্য, তোর যত মুখ উপরে আছে নিচে করে দাও, নিচে দিয়া তোমার যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্যের গরম এমন জোরে জমিনে ছাড়বে, সূর্যের গরম তাপে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। সূর্যের গরম এত প্রচন্ড হবে। এদিকে আমার আল্লাহ পাক কাহারিয়াতের সাইনবোর্ড টানায় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক বলবেন, আজকের দিনের রাজত্ব কার? এই কথা বলা মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। কোনো মানুষের জবাব দেওয়ার ক্ষমতা হবে না। আল্লাহ পাকের এই আওয়াজে মানুষগুলো বেহুশ হয়ে থাকবে, এক পায়ে দাঁড়ায়া 50,000 বছর।
আমার নবী হুশে আসিয়া বলবেন, আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেন, জাহান্নামীদের জাহান্নামে দেন, এই কষ্ট সহ্য করা যায় না, তাড়াতাড়ি বিচারটা শুরু করে ফয়সালা করেন। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ কই তোমার গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবেন, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করিয়া তোর পেটের ক্ষুধা নিবারণ করতেছি। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো মাথা ভাতের মারের মতো ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন, কি পরিমাণ ভয়ঙ্কর হবে হাসরের ময়দান, যেই ভয়ঙ্করের কারণে নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে গিয়া নফসি নফসি বলে কান্না করবেন। সমস্ত নবীদের চোখের পানি আর নফসি নফসি বলে কান্নার আওয়াজ। নবীদের গুনাহ নাই যদি তাদের অবস্থা এমন হয়, তো আমাদের অবস্থা কেমন হবে? ওই হাসরের ময়দানে ও আয়েশা, আরো 3টা জায়গা হবে আরো ভয়ঙ্কর হালাত, যেই 3টা জায়গার মধ্যে সন্তান মা বাবারে ভুলে যাবে, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারই ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, কেউ পরিচয় দিবে না আমার ভাই। সন্তান থেকে মা পালায় যাবে, পরিচয় দিবে না। এইভাবে করিয়া ওই কঠিন সময় হবে 3 সময়। নবীজি বলেন, একটা সময় হবে আমল নামা দেওয়ার সময়। মানুষ তখন এত পাগল পারা হয়ে যাবে, চিৎকার মেরে কানবে, চোখের পানি শেষ, রক্ত পড়া শুরু হয়ে যাবে। এত ভয়, আল্লাহ লাইনে দাঁড়াইয়া বলবে, আমল নামা দেওয়া হবে, লাইনে দাঁড়াও। নেক আমলওয়ালার এক লাইনে দাঁড়াও, গুনাহগারের এক লাইনে দাঁড়াও। দুনিয়াতে নেককার গুনাহগার একসাথে ছিল, এক মসজিদে নামাজ পড়েছো, বাধা দেই নাই। আজকে আমি ইনসাফের বিচার করব, নেক আমলওয়ালা গুনাহগারেরা তোমরা আলাদা হও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহর নবী বলেন, ওই সময় মানুষগুলো পাগল পারা হয়ে কাঁদবেন। আমল নামা আমার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, এই ভয়। আমল নামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, এই ভয়। মানুষ কান্না করে বেহুশ পাগল পারা হয়ে যাবে। আর একটা সময় মানুষ আপনজনকে ভুলে যাবে, কান্নায় বেহুশ হয়ে যাবে। আমল নামা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, ওই সময় মানুষ বেকারার হয়ে যাবে। আমার নেকের পাল্লা ভারী হয় না, জানি গুনার পাল্লা ভারী হয়ে যায়। আর একটা সময় ফুলসিরাত পাড়ি দেওয়ার সময়, যে আমাবস্যার অন্ধকারের মতো রাত কালো হবে, চুলের মতো চিকন, ওই ফুলসিরাত 30,000 বছরের ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে। কেমন ফুলসিরাত রে আয়েশা? ওই ফুলসিরাতে উঠতে 10,000 বছর, সমতল 10,000, নামতে 10,000। 30,000-এর ফুলসিরাত এত চুলের থেকে চিকন হবে। একটু চিন্তা করে দেখো রে মানুষ, এর নিচে থাকবে জাহান্নামের আগুন। যারা গুনাহগার ওই ফুলসিরাতের মাঝ দিয়ে পাড়ি দিবে, ওরা গুনার কারণে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামের আগুনে পড়বে। বাঁচাও বাঁচাও বলে চিল্লাইলো, তখন আর কোনো আপনজন রে পাবে না। আর যারা নেক আমল নিয়ে যাবে, আল্লাহ তাদেরকে চোখের পলকে ফুলসিরাত পার করায় জান্নাতের উপর নিয়ে যাও। এরে নবীর উম্মতের দল, নবীজি কান্না করেন ওই হাসরের ময়দানে, আমি মুহাম্মদের তো আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়েছেন, আমারে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি ভয় কাঁদতেছি আমার উম্মতের কি হালাত হবে সেই হাসরের ময়দানে। নবীরা কাঁদবেন নাফসি নাফসি বলে, আর আমি মুহাম্মদ কাঁদবো উম্মতি উম্মতি বলিয়া। আমার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না রে আয়েশা, কারণ আমি উম্মতের বড় পাগল হয়ে আছি। মেরাজের রাতে আমার উম্মতের আমি ভুলি নাই,
হাসরের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। এরে নবীর আশিক উম্মতের দল, অযুবক ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি, আজ কোরআন হাদিস দিয়া পায় ধরে ধরে উলামায়ে কেরাম বয়ান করেন, আল্লাহওয়ালারা বয়ান করেন। দুই তিনজনে করলে বোঝা যায় মনে হয় যেন মিথ্যা বলেন। ও আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগাই একটা সেকেন্ড চিন্তা করিও, ঘুমের ঘরে লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম তো মিথ্যাবাদী হতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তো মিথ্যা কথা বলতে পারেন না, কোটি কোটি উলামায়ে আহলে হক মিথ্যা বলতে পারেন না। আজও পর্যন্ত কোরআন ১৫০০ বছরের উপরে হয়ে গেল, কত বেঈমানরা ভুল বের করার অপচেষ্টা করলো, আজও পর্যন্ত ভুল বের করতে পারলো না। এটা এমন একটা কোরআন যার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ওই কোরআন এমন সত্য যে এই কোরআনে জাহান্নামের বয়ান আছে, জান্নাতের বয়ান আছে। কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর আর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, এটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ও নবীর উম্মতের দল, আমরা তো নামাজ পড়ি, আসলে নামাজটা মানুষকে দেখানোর জন্য, নামাজ তো নামাজের মতোই পড়ি না। আমাদের আমল আখলাক শুধু মানুষের দেখানোর জন্য। কিন্তু যাদের আমল আমাদের জন্য আদর্শ, যাদেরকে আল্লাহ উম্মতের আদর্শ বানায় দিলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম উম্মতের আদর্শ। আবু বকর, ওমর, উসমান, আলী, নবী বলেন আবু বকরের আমলের পাল্লা এতটা ভারী হবে, সারা দুনিয়ার মানুষের পাল্লা আমল এক পাল্লায় দিল আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এত দামি আবু বকর, সেই আবু বকর জাহান্নামের ভয়, হাসরের ময়দানের কথা স্মরণ করে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করেন। নবী বলেন আবু বকর আপনি কান্না করেন কেন? যে আবু বকর এত দামি, সারা দুনিয়ার মানুষের নেক আমলের থেকে আবু বকরের নেকের পাল্লা ভারী। ও আবু বকর, একটা বকরির বাচ্চা হাতের মধ্যে নিয়ে বলে, রে বকরির বাচ্চা, তোর কপাল বড় ভালো, কারণ তোরে বড় হইলে মানুষ জবাই করে খাবে, তোর মরণ নাই, জাহান্নাম নাই, জান্নাত নাই। আর আমি বাবু আবু বকরের ভয়, কিয়ামতের ময়দানে যেদিন হাজির হব কেউ আপন থাকবে না, সূর্য মাথার উপরে, পেছনে জাহান্নাম। আল্লাহ পাকের সামান্য সামনে, আল্লাহ পাকের কাহারিয়াত নামের সাইনবোর্ডের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ওই সময় আল্লাহ যদি বলে আবু বকর এত নেয়ামত আমি দান করলাম, আমার এই নেয়ামতের শুকর আদায়ার্থে কি করেছো? ও আল্লাহ, নামাজ পড়েছি, রোজা রাখেছি, পর্দা করছি, হালাল খেয়েছি রে আল্লাহ। আল্লাহ যদি বলে আবু বকর তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই, ওই সময় আল্লাহ অর্ডার করবে, রে জাহান্নামের ফিরিস্তা এই বান্দার হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে এই ভয়, আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি। ও আল্লাহর গোলাম, এখনো সময় আছে তওবা করার। আল্লাহ বলেন এখনো যদি পারো হাসরের ময়দানে দাঁড়ানোর ভয়ে যদি তওবা করে গুনাহ থেকে নিজেরে বাঁচাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আজকে চোখের সামনে কোরআনওয়ালাদের এত সম্মান, দুশ্মনের মাঝেও তো আমরা কেন পেছনে আছি? আমি বলছি না তোমরা সবাই আমাদের মতো হুজুর হইয়া যাও, না না, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো। ও বান্দা, ইসলাম নিষেধ করে না, কিন্তু নবীর তরিকা মতে 5 বেলার নামাজ পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো। বলবেন এটা কেমন করে সম্ভব? একটু নজর করে দেখেন, আল্লাহ চক্ষু দিছে, আকল দিছে, একটু চিন্তা করে নজর দেন। স্কুল কলেজে পড়ুয়া কত ছাত্র কত ছাত্রী নামাজি আছে না নাই? আপনার মতো যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজি দাড়িওয়ালার অভাব নাই। আপনার আকলকে, বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? আপনার আমার মতো যুবক শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই।
আপনি কেন পারবেন না রে গোলাম? এখনো সময় আছে তওবা করার, আল্লাহর কাছে তওবা করেন। আমরা এখন রাতের বেলা বসে আছি, বৃষ্টি হলো সারাটা দিন, এরপরও কেন যেন গরম লাগে, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। অথচ সূর্যটা দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। কিন্তু হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, আজ একটা মশার কামড় সইতে পারি না। কবরে দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে একটু তওবা করে নাও, অন্তরকে বুঝাও রে মন। আমার মতো মানুষ যদি চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, দাড়ি রাখে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে আজকে তওবা করে নাও, হে আল্লাহ, আমি গুনাহ নিয়ে ময়দানে আসছি, আর গুনাহ নিয়ে বাড়িতে যাব না। শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আলেম ওলামাদের বিরোধিতা করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি। আজকে তওবার নিয়ত করে ফেললাম, হে মালিক, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মতে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুন্নাত অনুযায়ী চলবো। গলায় ছুরি আসলে মরে যাব, এই তওবা থেকে আর পিছনে যাব না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অতএব আমার কোনো পেরেশানি নাই, আল্লাহর উপরে ভরসা করে নবীর তরিকা মতে চলার তওবার নিয়ত করলাম। তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবা নিয়েও ময়দান থেকে যেতে পারবে না। অনেক আল্লাহর বান্দা এখানে হাজির, মুনাজাত ধরলে সবার চোখে তো পানি আসে না। ডানে কান্নার আওয়াজ, বামে কান্নার আওয়াজ, কপাল খারাপ, আমার চোখে পানি নাই কেন? গুনার কারণে আল্লাহ বেজার, এই কারণে চোখের মধ্যে পানি আসে না। অতএব এখনো সময় আছে তওবা করার। যাদের অন্তরে কোনো দুর্বলতা নাই, মরে গেলে যাব, চাকরি থাকার যাক, রিজিকের মালিক আল্লাহ, আজকে থেকে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, বেপরদায় চলবো না, আলেমদের বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন রে আল্লাহ, ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছে।